যে মা বাবা যদি সন্তানের সঠিক হকটা আদায় না করতে পারেন, তাহলে শুধু দুধ কলা খাওয়ালেই যে আপনি তার জন্য তার কাছ থেকে সাহায্য পেয়ে যাবেন আপদে বিপদে দুনিয়া আখেরাতে, এই স্বপ্ন পূরণ হবার নয়। এটা তো দুনিয়াতেই পূরণ হয় না, আখেরাতেই পূরণ হবে কিভাবে? সেই জন্য আমাদেরকে বুঝতে হবে সন্তান আল্লাহর দেওয়া নিয়ামত। 2 নম্বর কথা বুঝতে হবে, আল্লাহ কাউকে শাস্তি দিতে হলে নিয়ামতকেই মুসিবতে পরিণত করে দিতে পারেন। সন্তান আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, এই নিয়ামতের হক যদি আমরা আদায় করতে না পারি, মূল্যায়ন যদি করতে না পারি, এটাকে যদি আমরা সঠিক লাইনে পরিচালিত করতে না পারি, আমাদের জন্য শাস্তি দেওয়ার আর কোনো কিছু লাগবে না। এই সন্তানকেই আল্লাহ আমাদের জন্য মুসিবতে পরিণত করে দিতে পারে। এখন কথা হচ্ছে এই নিয়ামত যাতে নিয়ামত থাকে, মুসিবত না হয়, এর ফর্মুলা কি? ও ভাই, নিয়ামত থাকার ফর্মুলা, নিয়ামত মুসিবত যাতে না হয় এই ব্যবস্থা, এটা দুনিয়ার কোনো সায়েন্টিস্ট আবিষ্কার করতে পারবে না। কারণ নিয়ামতও দিয়েছেন আল্লাহ, মুসিবতও দিয়ে থাকেন কে? আল্লাহ। এগুলো আমাদের ইমানের সাথে রিলেটেড কথাগুলো। নিয়ামতও দিয়ে থাকেন আল্লাহ, নিয়ামত এই মুসিবতে পরিণত হওয়ার ব্যবস্থাও কে দিয়ে থাকেন? আল্লাহ। সুতরাং নিয়ামত থাকা, নিয়ামত মুসিবত না হওয়া, এটার ব্যবস্থা কি, এটার ফর্মুলা কি? দুনিয়ার কোনো সায়েন্টিস্ট এটার ফর্মুলা আবিষ্কার করতে পারবে না, দুনিয়ার কোনো সমাজ বিজ্ঞানী এটার ফর্মুলা আবিষ্কার করতে পারবে না। নিয়ামত থাকা, মুসিবত না হওয়ার ফর্মুলা যিনি নিয়ামত দিয়েছেন তার দেওয়া ফর্মুলাই কার্যকর, এর বাহিরে কোনো ফর্মুলা চলবে না। ঠিক না? যিনি নিয়ামত দিয়েছেন ওই তার ফর্মুলায় চললেই নিয়ামত থাকবে। আর যিনি নিয়ামত দিয়েছেন তার ফর্মুলার আউটে চলে গেলে, এই নিজের মন গড়া সিস্টেমে চলতে থাকলে, ওই নিয়ামত যিনি দিয়েছেন তিনিই সেটাকে মুসিবতে পরিণত করে দিবেন। সেজন্য ভাইরা আমার, সন্তান আল্লাহর দেওয়া নিয়ামত, এটা আমাদের সবথেকে বড় সম্পদ। এই নিয়ামত যদি থাকতে হয়, যিনি নিয়ামত দিয়েছেন তার ফর্মুলায় আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে। এছাড়া নিয়ামত থাকবে না, মুসিবতে পরিণত হয়ে যাবে। দুনিয়াতেও মুসিবত হবে, আখেরাতেও মুসিবত হবে। আর তার দেওয়া ফর্মুলায় যদি সন্তান গড়ে তুলতে হয়, তাইলে তার কালামের শিক্ষায় যদি দিতে পারি, তার কালামের শিক্ষাই সন্তান নিয়ামত থাকবে দুনিয়া আখেরাতে। আর তার কালামের শিক্ষার সাথে যদি সম্পর্ক না থাকে, আপনি যত বড় পয়সাওয়ালা মানুষই হন না কেন, যত বড় শিক্ষিত হন না কেন, কোরআনের শিক্ষার বাহিরে যারা চলবে, এরা কোনো দিনও শান্তির সন্ধান পেতে পারে না। এদের সন্তান কোনোদিনও নিয়ামত থাকতে পারে না। আজকে আমি পড়েছি নেদারল্যান্ডের একটা ঘটনা আমাদের দেশের বিভিন্ন পত্রিকায় আসছে। ওইখানে স্বেচ্ছামৃত্যু তারা বৈধ, তাদের দেশে বৈধ। নেদারল্যান্ডস, হল্যান্ড। স্বেচ্ছামৃত্যু মানে কি? একজন মানুষ মরতে চায়, তখন তারা আইনগতভাবেই এটার বৈধতা পায় যে হ্যাঁ তুমি মরতে পারো। বিভিন্ন কারণ দেখিয়ে বলে যে আমার আর থাকতে ইচ্ছে করতেছে না, আমার থাকতে অসুবিধা, দুনিয়া থেকে থাকতে আমার হবে না, আমি চলে যেতে চাই। এইভাবে তারা বিভিন্ন প্রুফ করে, বিভিন্ন বিষয় উপর কাগজ তৈরি করে সাবমিট করে, তারপর ওইটার উপর তারা আইনগতভাবে সুযোগ দিয়ে দেয়। ডাক্তাররাই নিয়ে এদেরকে মেরে। নুরুল কোরআন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা, তো এই প্রতিষ্ঠানটা আসলে অত্যন্ত মুবারক। এটার উদ্বোধনী অনুষ্ঠানে বুজুর্গানে দ্বীন এসেছিলেন। হযরত ভাই সাহেব দামাত বারাকাতুহু তশরীফ এনেছেন, খবর শুনেছি। আর আজকে এই সবকের দেওয়ার প্রাক্কালে এখানে অত্র অঞ্চলের গোটা দেশের মানুষদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উলামায়ে কেরাম এখানে তশরীফ এনেছেন। বিশেষ করে আল্লামা শামসুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, বহুত বড় বুজুর্গ, হযরতে বয়ান করে গেছেন। আর উলামায়ে কেরাম, বহুত বড় বড় আলেমরা এখানে বয়ান করেছেন। যাই হোক, বেশি কথা এখন আর বলার সুযোগ আমার হাতে নেই। রাত হয়ে গেছে, গরমের রাত, ছোট রাত। আপনারা কষ্ট করে বসে আছেন, দোয়ার জন্য অপেক্ষা করতেছেন। কয়েকটা কথা বলেই ইনশাআল্লাহ দোয়া হবে। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আমাদের যত প্রকার সম্পদই দুনিয়াতে থাকুক, আমাদের সব থেকে বড় সম্পদ হচ্ছে আমাদের আওলাদ, নেক সন্তান।
মনে করুন একজন মানুষ মারা যাওয়ার পরে মানুষ যখন আলোচনা করে উনি কি রেখে গেছেন, তো ওই লোকটার মিল আছে, ইন্ডাস্ট্রিজ আছে, ফ্যাক্টরি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বাসা আছে, প্লট আছে, ফ্ল্যাট আছে, অনেক কিছু আছে। কিন্তু যখন প্রশ্ন করা হয় উনি কি রেখে গেছেন, কেউ বাড়ি গাড়ি প্লট ফ্ল্যাট নিয়ে কথা বলবে না। বলবে ওনার 2টা ছেলে আছে, 1টা মেয়ে আছে, 3টা ছেলে আছে, 2টা মেয়ে আছে। অর্থাৎ কি রেখে গেছেন, সারা জীবনে কি জোগাড় করে রেখে গেছেন, এর জবাবে সম্পদের কোনো হিসাব আসে না, সন্তানের হিসাব আসে। এখান থেকেই বুঝতে হবে আমরা যে যাই করি আমাদের আসল সম্পদ আমাদের সন্তান, ঠিক না? আমাদের মূল সম্পদ হলো আমাদের সন্তান। কারণ সারা জীবনের হিসাব নিকাশ তো মরার পরেই হয়। সারা জীবনে আপনি কি করছেন হিসাব নিকাশটা তো মরার পরেই হয়। আর অর্ধেক লাইফে যদি হিসাব নিকাশ হয় তাহলে এটা অ্যাকুরেট হয় না, কারণ পরবর্তীতে আরও হিসাবে গরমিল হতে পারে, বাকি লাইফে হিসাবে গরমিল হতে পারে। পুরা জিন্দগির লাইফের নেট হিসাব পাওয়া যায় জান বের হওয়ার পরে উনি কি করছেন। তো এই উনি নেট হিসাবটা যখন মানুষ টানে ওনার কি রেখে গেছেন, তখন হিসাবের মধ্যে প্লটও আসে না, ফ্ল্যাটও আসে না, গাড়িও আসে না, মার্কেটও আসে না। সারা জীবনের হিসাবের মধ্যে আসে সন্তান, যে ওনার ছেলে এতটা, মেয়ে এতটা, এই অবস্থা সেই অবস্থা। এই সাধারণ ব্যাপার থেকেই আমাদের সামনে একটা বিষয় চলে আসলো, আমরা যে যাই করি আমাদের আসল সম্পদ আমাদের সন্তান, ঠিক না? মনে রাখবেন, সন্তান আল্লাহর দেওয়া অনেক বড় একটা নিয়ামত। এই যে সম্পদ সন্তান, এই সন্তান আল্লাহর দেওয়া বিশাল বড় একটা নিয়ামত। এটা আল্লাহর দেওয়া নিয়ামত, এটা অটো সিস্টেম নয়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ দান করেন। তো এই নিয়ামত, একটা কথা মনে রাখবেন, আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে, আল্লাহ যদি কোনো কারণে নারাজ হন বা বান্দা উল্টাপাল্টা চলে, তাহলে নিয়ামতই আল্লাহ মুসিবতও বানাইতে পারে। আলাদা কোনো জিনিস দিয়ে মুসিবতে ফেলা লাগে না। আল্লাহ যদি কাউকে শায়েস্তা করতে চান, উল্টাপাল্টা চলার কারণে কোনো ধরনের শাস্তি দিতে চান, তাইলে আলাদা কোনো জিনিসের দরকার নাই। আল্লাহ যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, এই সমস্ত জিনিসই আল্লাহ মুসিবতে পরিণত করে দিতে, অন্য কিছু লাগবে না। ঠিক এইভাবেই সন্তান আল্লাহর দেওয়া বিশাল বড় নিয়ামত, আমাদের সব থেকে বড় সম্পদ। কিন্তু মনে রাখবেন, এই বাচ্চাদের ব্যাপারে যদি আমাদের চলাফেরা ঠিক না হয়, আমাদের যদি চিন্তাধারা ঠিক না হয়, আমরা যদি তাদের হক নষ্ট করে থাকি, তাহলে এই সন্তান নিয়ামত, এই নিয়ামতই মুসিবতে পরিণত হয়ে যাবে। আর কিছু লাগবে না। যন্ত্রণা দেওয়ার জন্য এরাই যথেষ্ট হবে, মুসিবতের জন্য এরাই যথেষ্ট হবে। বর্তমান জমানার পরিস্থিতি এটার ভুরি ভুরি প্রমাণ আছে। সন্তান মুসিবত হয় কীভাবে? এই যে ঈদের সময় যে ছাগল কাণ্ড, আপনারা তো ভালোই জানেন। দেখেন এই ছাগল কাণ্ডে কি, এই ছাগলের কারণে কতটা পরিবার কি ধরনের পরিস্থিতির সম্মুখীন। এই ছাগল কাণ্ড হলো কীভাবে? একজনের ছেলের মাধ্যমে। এই ছাগলে বড় বড় দুর্নীতিবাজদেরকে আউট করে দিয়েছে, ফ্লাশ করে দিয়েছে, মানুষের সামনে তাদের মহজ খুলে দিয়েছে। এইভাবে সন্তানের কারণে বিপদ হচ্ছে। ভাইরা আমার, তো যাই হোক, এই বাচ্চার কারণে দুনিয়াতেই যদি মুসিবত হতে পারে, তাহলে পরকালে তো এই সন্তানের কারণে যে মুসিবত হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি মনে করতেছেন দুধ কলা খাওয়াইতেছেন, দুধ কলা খাওয়াইয়া কত আরামে রাখতেছেন, কত সুখে রাখতেছেন, আপনার জন্য সে জান দিয়ে দিবে। এই হিসাব যে ভুল,
মুখেই কইলে তো আপনি মনে করতেছেন সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে তাদের সুখ শান্তি আরামের জন্য কত কিছু করছেন, সুতরাং সে আপনার জন্য জান দিব, আপনার জন্য সব দিব। কিন্তু না, হিসাব যেটা ঠিক থাকে না, এটাও ছাগল কাণ্ডই তার প্রমাণ। এই যে বেচারার মেয়ে কানাডাতে থাকে, 9 কোটি টাকার বাড়ি মেয়ের, 4 কোটি টাকার গাড়ি, লাম্বরগিনি গাড়ি, বাংলাদেশি টাকায় 4 কোটি টাকা। আর কানাডাতে যে বাসা, এটা 9 কোটি টাকা বাংলাদেশি টাকা, 9 কোটি টাকার চেয়ে বেশি। তো এই মেয়ে একটা মেকআপ আর্টিস্ট মেয়ে, এত টাকার মালিক তো নিজে হওয়ার প্রশ্নই আসে না। এই বাবার খনি থেকেই টাকা নিছে, বাবা যে টাকার খনি সংগ্রহ করছে এটা থেকেই মেয়ে নিছেই টাকা, কোটি 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 টাকা নিয়ে রাজার হালতে কানাডায় আসে। কিন্তু যেই বাবা ওইখানে সমস্যায় পড়ছেন, এখন মেয়ে ওইখান থেকে মেসেজ দিচ্ছে, কানাডা থেকে মেসেজ দিচ্ছে, বাবাকে আমি ছাড়ুম না, বাবা আমার সাথে চিটিং করছে। তো এগুলো পেপারে আসতেছে, অনলাইনে আসতেছে। তো আমি এটাই বুঝাতে চাইতেছি যে আপনি তো মনে করতেছেন তাদের জন্য এত কিছু করলাম, তাদের সুখ শান্তির জন্য মাথার ঘাম পায়ে ফেলে হালাল হারাম বিচার না করে টাকা জোগাড় করে শুধু তাদেরকে পাললাম পুষলাম আরামে রাখলাম, আমার জন্য তো এরা জান দিয়ে দিব না, আপনার জন্য জান দিব না। তাদের জান বাঁচানোর দরকার হলে আপনার কাঁধে পাড়া দিয়ে হলেও তাদের জান বাঁচানোর চিন্তা করবে, আপনার চিন্তা তারা করবে না। এই কথাটা আমাদেরকে এই সমস্ত ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে মা বাবা যদি সন্তানের সঠিক হকটা আদায় না করতে পারেন, তাহলে শুধু দুধ কলা খাওয়ালেই যে আপনি তার জন্য তার কাছ থেকে সাহায্য পেয়ে যাবেন আপদে বিপদে দুনিয়া আখেরাতে, এই স্বপ্ন পূরণ হবার নয়। এটা তো দুনিয়াতেই পূরণ হয় না, আখেরাতেই পূরণ হবে কিভাবে? সেই জন্য আমাদেরকে বুঝতে হবে সন্তান আল্লাহর দেওয়া নিয়ামত। 2 নম্বর কথা বুঝতে হবে, আল্লাহ কাউকে শাস্তি দিতে হলে নিয়ামতকেই মুসিবতে পরিণত করে দিতে পারেন। সন্তান আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, এই নিয়ামতের হক যদি আমরা আদায় করতে না পারি, মূল্যায়ন যদি করতে না পারি, এটাকে যদি আমরা সঠিক লাইনে পরিচালিত করতে না পারি, আমাদের জন্য শাস্তি দেওয়ার আর কোনো কিছু লাগবে না। এই সন্তানকেই আল্লাহ আমাদের জন্য মুসিবতে পরিণত করে দিতে পারে। এখন কথা হচ্ছে এই নিয়ামত যাতে নিয়ামত থাকে, মুসিবত না হয়, এর ফর্মুলা কি? ও ভাই, নিয়ামত থাকার ফর্মুলা, নিয়ামত মুসিবত যাতে না হয় এই ব্যবস্থা, এটা দুনিয়ার কোনো সায়েন্টিস্ট আবিষ্কার করতে পারবে না। কারণ নিয়ামতও দিয়েছেন আল্লাহ, মুসিবতও দিয়ে থাকেন কে? আল্লাহ। এগুলো আমাদের ইমানের সাথে রিলেটেড কথাগুলো। নিয়ামতও দিয়ে থাকেন আল্লাহ, নিয়ামত এই মুসিবতে পরিণত হওয়ার ব্যবস্থাও কে দিয়ে থাকেন? আল্লাহ। সুতরাং নিয়ামত থাকা, নিয়ামত মুসিবত না হওয়া, এটার ব্যবস্থা কি, এটার ফর্মুলা কি? দুনিয়ার কোনো সায়েন্টিস্ট এটার ফর্মুলা আবিষ্কার করতে পারবে না, দুনিয়ার কোনো সমাজ বিজ্ঞানী এটার ফর্মুলা আবিষ্কার করতে পারবে না। নিয়ামত থাকা, মুসিবত না হওয়ার ফর্মুলা যিনি নিয়ামত দিয়েছেন তার দেওয়া ফর্মুলাই কার্যকর, এর বাহিরে কোনো ফর্মুলা চলবে না, ঠিক না? যিনি নিয়ামত দিয়েছেন ওই তার ফর্মুলায় চললেই নিয়ামত থাকবে। আর যিনি নিয়ামত দিয়েছেন তার ফর্মুলার আউটে চলে গেলে, এই নিজের মন গড়া সিস্টেমে চলতে থাকলে, ওই নিয়ামত যিনি দিয়েছেন তিনিই সেটাকে মুসিবতে পরিণত করে দিবেন। সেজন্য ভাইরা আমার, সন্তান আল্লাহর দেওয়া নিয়ামত, এটা আমাদের সবথেকে বড় সম্পদ। এই নিয়ামত যদি থাকতে হয়, যিনি নিয়ামত দিয়েছেন তার ফর্মুলায় আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে। এছাড়া নিয়ামত থাকবে না, মুসিবতে পরিণত হয়ে যাবে। দুনিয়াতেও মুসিবত হবে, আখিরাতেও মুসিবত হবে। আর তার দেওয়া ফর্মুলায় যদি সন্তান গড়ে তুলতে হয়, তাইলে তার কালামের শিক্ষায় যদি দিতে পারি, তার কালামের শিক্ষাই সন্তান নিয়ামত থাকবে দুনিয়া আখিরাতে। আর তার কালামের শিক্ষার সাথে যদি সম্পর্ক না থাকে, আপনি যত বড় পয়সাওয়ালা মানুষই হন না কেন, যত বড় শিক্ষিত হন না কেন, কোরআনের শিক্ষার বাহিরে যারা চলবে, এরা কোনো দিনও শান্তির সন্ধান পেতে পারে না। এদের সন্তান কোনোদিনও নিয়ামত থাকতে পারে না। আজকে আমি পড়েছি নেদারল্যান্ডের একটা ঘটনা আমাদের দেশের বিভিন্ন পত্রিকায় আসছে। ওইখানে স্বেচ্ছামৃত্যু তারা বৈধ, তাদের দেশে বৈধ। নেদারল্যান্ডস, হল্যান্ড। স্বেচ্ছামৃত্যু মানে কি? একজন মানুষ মরতে চায়, তখন তারা আইনগতভাবেই এটার বৈধতা পায় যে হ্যাঁ তুমি মরতে পারো। বিভিন্ন
কারণ দেখিয়ে বলে যে আমার আর থাকতে ইচ্ছে করতেছে না, আমার থাকতে অসুবিধা, দুনিয়া থেকে থাকতে আমার হবে না, আমি চলে যেতে চাই। এইভাবে তারা বিভিন্ন প্রুফ করে, বিভিন্ন বিষয় উপর কাগজ তৈরি করে সাবমিট করে, তারপর ওইটার উপর তারা আইনগতভাবে সুযোগ দিয়ে দেয়। ডাক্তাররাই নিয়ে এদেরকে মেরে ফেলে। তো আজকের আমি পড়লাম পত্রিকায়, ছেলে মা বাবাকে স্বেচ্ছা মৃত্যুর জন্য রেডি করে নিয়ে গেছে। মা বাবাকে নিয়ে গেছে কোথায়? যাতে তারা শান্তিতে মরতে পারে, নিজের ইচ্ছায় মরতে পারে, আয়োজন করে ছেলে মা বাবারে নিয়ে ডাক্তারদের হাতে তুলে দিছে, আর তারা দুইজন একসাথে মরছে। বলে নাউযুবিল্লাহ। অথচ শিক্ষিত, অথচ তথাকথিত সভ্য দেশের নাগরিকেরা, তাদের সভ্যতা দেখে আমরা লাফাই। এই সভ্য দেশের তথাকথিত শিক্ষিত নিজের মা বাবাকে নিয়ে আত্মহত্যা করাইতেছে। ও আমার ভাই, সেজন্যই বলছিলাম, কোরআনের ফর্মুলার বাহিরে সন্তান যদি কেউ গড়ে তোলে, তথাকথিত পণ্ডিত বানাতে পারেন, কিন্তু এটা পণ্ডিত হলেও নিয়ামত নয়, মুসিবতে পরিণত হবে। ঠিক কিনা? সেজন্যই আমরা এই কথা বুঝতে হবে। বাচ্চাদেরকে এই যে কোরআনে সবক নিল, এই কোরআনের সাথে সম্পৃক্ত করতে হবে। আমরা আপনাদের এই অঞ্চল নিয়ে, ব্রাহ্মণবাড়িয়া তো একটা ভাইরাল জেলা অনেক দিক দিয়ে। এর মধ্যে একটা বিষয় হচ্ছে, কিছু ক্ষেত্রে আমরা আশাবাদীও হই, আবার কিছু ক্ষেত্রে আমাদের নিরাশাও আছে। এই 4 দিন আগে দেখলাম আপনাদের জেলার উপর একটা গোলটেবিল বৈঠক হলো। ওই বৈঠকের মধ্যে যে তথ্যগুলো আসলো, এর মধ্যে একটা হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়ায় যারা শিক্ষার্থী আছে, এর মধ্যে মাত্র 9% মাদ্রাসায় শিক্ষা অর্জন করতেছে। শতকরা কত? 9%। তো যেখানে 30 লক্ষ মুসলমান, এই জেলায় প্রায় 3 মিলিয়ন মুসলমান, ও মুসলমানের সংখ্যা 2 লাখের চেয়ে কিছু বেশি। তো 30 লাখ মুসলমান যেখানে, ওইখানে মুসলমানের সন্তানদের ধর্মীয় শিক্ষার হার শতকরা 9 জন। এটা আমাদের জন্য তেমন একটা আনন্দের বিষয় তো হতেই পারে না। এটা তো আনন্দের কোনো বিষয়ই হতে পারে না, এটা তো একটা হতাশার বিষয়। যতই আমরা মাদ্রাসা দেখি, যতই তথাকথিত বুদ্ধিজীবীরা ডাকডোল পিটাইতেছে, ঘরে ঘরে মাদ্রাসা হয়ে গেছে, এখানে সেখানে মাদ্রাসা হয়ে যাচ্ছে, মাদ্রাসা ব্রাহ্মণভাবে বেশি হয়ে গেছে, কিন্তু জরিপ করেন, তাদের জরিপ আমি বলতেছি, 9% হচ্ছে মাদ্রাসায় শিক্ষা করতেছে, ধর্মীয় শিক্ষা অর্জন করতেছে। তো 9% যদি মাদ্রাসায় শিক্ষা অর্জন করে থাকে, তাহলে ভাই আরও 91% অন্য লাইনে আছে। 30 লাখ মুসলমানের জনভূমিতে, এলাকায় আমি তো 100% ধর্মীয় শিক্ষার সাথে সম্পৃক্ত থাকার কথা ছিল। ঠিক কিনা? এই দিক লক্ষ্য করলে এটা আমাদের জন্য হতাশার ব্যাপার। এখানে আরও প্রচুর মাদ্রাসা করে ওঠার দরকার আছে। যাদের অ্যালার্জি, তাদের অ্যালার্জি থাকুক, আমরা এ সমস্ত পরোয়া না করে ঘরে ঘরে মাদ্রাসা গড়ে তুলতে হবে। ঠিক কিনা? কারণ আমরা জনসংখ্যার বিচারে যে হার পাচ্ছি, সেটা মোটেও সন্তোষজনক নয়, সেটা আমাদের জন্য হতাশা। আবার আরেকটা দিকে আমাদের আশাও হয়, সেটা হচ্ছে তাদের জরিপ বলতে 5 দিন আগে এই গোলটেবিল বৈঠকটা হয়েছে আদমশুমারির উপর ব্রাহ্মণবাড়িয়া, আমি পড়েছি। আশার কথা হচ্ছে কি, তারা গোলটেবিলে যে রিপোর্ট আউট করেছে যে আগে ছিল 4% ধর্মীয় শিক্ষা অর্জন করত, 4% করতো, এই কিছুদিনের মধ্যে এটা 9% হয়ে গেছে, আর 5% বেড়ে গেছে। তো এটা একটা আশার ব্যাপার, এটা আমাদের জন্য একটা খুশির ব্যাপার না? আগে ছিল 4%, এখন হয়েছে 9%, আর 5% বেড়ে গেছে, এটা একটা খুশির ব্যাপার। তো বোঝা গেল মোটামুটি আমাদের ইমপ্রুভ হচ্ছে, উন্নতি হচ্ছে। এখন এই উন্নতিকে ধরে রাখার জন্য আমাদের মজবুত নিয়ত রাখতে হবে, এই মাদ্রাসাগুলোর পিছনে লেগে থাকতে হবে, সহযোগিতা করতে হবে। আরও জায়গায় জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করে শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে যেতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দোয়া কবুল বালা আছে। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين, يا الله, मासूम बच्चा खोलतर लिया टूटाइसी, हाफिज कुरान खोलतर लिया टूटाइसी, उलमाए किराम लिया
মুরব্বিয়ানে কেরাম লিয়া দুটেছি আল্লাহ জিন্দগির সব গুনার উপরে মাফ চাই মাবুদ তওবা করলাম ভুল হইছে আর করতাম না আপনারে মাফ করো আল্লাহ যার তোমার পছন্দ লাগে তার খাতিরে আপনারে মাফ করে দাও পরওয়ারদিগারে আলম আল্লাহ আমরা तमाम নয়া ফুরান পর্দেগানে মাফ করে দাও আল্লাহ অনেক মা নাই অনেক বাপ নাই তারা আম্মা আব্বার কবর রে জান্নাতুল বাগান বানায়া দাও মাবুদ ইয়া আল্লাহ আল্লাহ তুমি জানো আমরা কে কোন সুবিধার মধ্যে আছি অনেক মানুষ অসুস্থ অনেক অসুস্থ অবস্থায় মজলিসের মধ্যে হাজির আছেন অনেক মানুষের মা বাবা অসুস্থ দোয়া চাইছেন অনেক পারিবারিক সমস্যা আওলাদ লইয়া বিপদ স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই অনেক রুজি রোজগারের ব্যবস্থা নাই আল্লাহ সে যে কোন বিপদ ফরিয়াদ উঠাইছুন তোমার জানা আছে আমরা যে যেন আটকি গেছি উদ্ধার করিয়া দাও তুমি ছাড়া আমরা যাওয়ার জায়গা নাই তুমি ছাড়া আমরা খাওয়ার জায়গা নাই ও মাবুদ তুমি চাইলে সেকেন্ডের ভিতরে সমাধান দিতে পারো দয়া করি আমরারে তুমি উদ্ধার করিয়া দাও আয় রব্বুল আলামিন আমরার বহু মানুষ বিদেশ আছেন সেই সালামতে হালাল রুজির তৌফিক দাও দেশ আমরার খেত গৃহস্থী ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও আল্লাহ আমরার বাচ্চান তোরে নেক হায়াত দাও আলিম বানাও হাফিজ বানাও আমরা লাগে দোয়া করনে वाला बनाया दाओ दुनिया आखिरत और शांति वसीला बनाया दाओ या अल्लाह ओ माबूदी प्रतिष्ठान रे তুমি কবুল ফরমাও স্থায়ী জায়গার ব্যবস্থা করিয়া দাও জরুরিয়াত রে গায়েব থেকে পুরা করে দাও এই বাচ্চা হলতে কোরআন কারীমের সবক লইছই আল্লাহ তাআলার জহন খুলিয়া দাও আল্লাহ কোরআনের ইলম দাও নূর দাও হেদায়েত দাও পরওয়ারদিগারে আলম সিনারে খুলিয়া দাও আল্লাহ আমরা যে যে আশার উপরে হাত উঠাইছি নেক আশাগুলারে পুরা করে দাও আজকের এই মজলিসের লাগি যারা মেহনত করছেন কষ্ট করছেন সহযোগিতা করছেন तमाम সব কিছুরে কবুল ফরমাও আল্লাহ এই মাদ্রাসার মধ্যে যারা যেখান থেকে সাহায্য করেন দেশ থেকে বিদেশ থেকে সবার লিস্টই তোমার কাছে আছে মাবুদ तमाम রে তুমি দুনিয়া আখিরাত বদলা দিও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আল্লাহ বিদেশ থেকে অনেক দোয়া চাইছো মালদ্বীপ থেকে তোমার এক বান্দায় দোয়া চাইছো আল্লাহ আল্লাহ তার সমস্যার সমাধান করিয়া দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন برحمتك يا ارحم الراحمين